মানিক মিয়া অ্যাভিনিউ যাব, সেখানে আমাদের সহকর্মী আরেফিন শাকিল আমাদের জন্য অপেক্ষা করছেন। সারা দিনব্যাপী তো আজকে এখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, বেশ কিছু শিল্পী এখানে সঙ্গীত পরিবেশন করেছে, আমরা দর্শকদের মাত্রই জানাচ্ছিলাম। আরেফিন, এই মুহূর্তে কি আয়োজন চলছে একটু জানাবেন। ধন্যবাদ বৃষ্টি। এখনো সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে চলছে, শিল্পীরা গান পরিবেশন করছেন এবং যারা আগত তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, তারা আনন্দ করছেন। আজকের এই দিনে স্বৈরাচার পতন হয়েছে, যার ফলে যারা আগত তারা বলছেন তাদের কাছে দিনটি আনন্দের, রঙিন এবং সেই কারণে তারা আজকে দিনটি উদযাপন করছেন। যদি ছবিতে দেখা যায় হাজার হাজার মানুষ কিন্তু এরই মধ্যে মানিক মিয়া এভিনিউতে এসছেন এবং তারা আনন্দ উদযাপন করছেন এবং সেই সঙ্গে তারা বলছেন এই দিনটি তাদের জন্য অনেক বেশি গর্বের, কারণ এই দিনেই তারা মূলত তাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে তারা স্বৈরাচার সরকারকে পতন করতে বাধ্য করেছেন। একটু ছোট্ট করে জানাতে চাই, ৫টা নাগাদ মূলত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বৃষ্টি প্রধান উপদেষ্টা আসবেন এবং এরই মধ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু তারা এই পথে রওনা হয়েছেন এবং তারা এরই মধ্যে কিছুক্ষণ আগে আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাকে জানিয়েছেন তারা এই মুহূর্তে বিজয় সরণি রয়েছেন, খানিক বাদে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারা আসবেন এবং সেখানে এসে প্রধান উপদেষ্টা বক্তব্য শুনবেন। আপনি জানেন আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে, এরপরেই তারা মূলত গণমাধ্যমের সঙ্গে জুলাই ঘোষণাপত্র নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাবেন। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারাও কিন্তু পথে রয়েছেন, তারাও আজকের অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যে তারা উপস্থিত হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টি, বেশ বিস্তারিত তথ্য আমরা জানছিলাম। আরেফিন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।